রাজনৈতিক অঙ্গনে নতুন নাটকীয়তা। নির্বাচনী জোট গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে দেখা দিয়েছে তীব্র অভ্যন্তরীণ কোন্দল। জামাত ইসলামের সাথে জোট করার জল্পনার মধ্যেই পদত্যাগ করেছেন দলের প্রভাবশালী নেত্রী ডক্টর তাসনিম জারা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা দলের পক্ষ থেকে ইস্তফা দিয়েছেন। তার এই পদত্যাগ দলের জন্য একটি বড় ধাক্কা। তবে তিনি রাজনীতি ছাড়ছেন না। ঢাকা ৯ আসন খিলগাঁও সবুজবাগ মুগদা এলাকা থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এনসিপির ভেতরে বিরোধের মূল কেন্দ্রবিন্দু হল জামাত ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা। সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম এবং মনিরা শারমিনের মতো প্রভাবশালী নারী নেত্রীরা এই জোটের সরাসরি বিরোধিতা করছেন। তাদের সাফ কথা, জামাতের সঙ্গে জোট হলে তারা দলবদ্ধভাবে পদত্যাগ করবেন। আহ্বায়ক নাহিদ ইসলামের উপর এখন বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছেন তারা। গত কয়েকদিন থেকে গণমাধ্যমে খবর বেরিয়েছে জামাত ইসলামী এনসিপিকে 30 থেকে 35টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে। এমনকি আর্থিক ও জনবল সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। অন্যদিকে এনসিপি ইতিমধ্যে এই নিজস্ব প্রতীক শাপলা কলি নিয়ে 135টি আসনে প্রার্থী ঘোষণা করে রেখেছে। এখন দেখার বিষয়, কি নিজের স্বকীয়তা বজায় রাখবে নাকি জামাত ইসলামের জোটে সামিল হবে। আসিম মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের মতো শীর্ষ ছাত্র নেতারা এনসিপিকে পরামর্শ দিয়েছেন যেন তারা জামাতের সঙ্গে জোট না করে। তাদের আশঙ্কা এতে জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট বা ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য জোটের প্রয়োজনীয়তা, অন্যদিকে দলের আদর্শিক ঐক্য বজায় রাখার চ্যালেঞ্জ। নাহিদ ইসলামের নেতৃত্ব এখন এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে। এনসিপি কি এই ভাঙন রোধ করতে পারবে নাকি নির্বাচনের আগে দলটি ভেঙে টুকরো টুকরো হবে? এখন শুধু সময়ের অপেক্ষা, নাহিদ ইসলামের অগ্নি পরীক্ষার ফল দেখার পালা।